আমাদের এই পেজে এক ভাই প্রশ্ন করেছেন যে মায়ের সম্পত্তি মেয়েরা কি বেশি পাবে? এক্ষেত্রে আপনার উত্তর কি? এই ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মায়ের সম্পত্তি মেয়ে বেশি পাবে কিনা। এইটা আমাদের অনেক পুরাতন সময় থেকে মানুষের ভিতরে একটা বিষয় কাজ করে, যে ভাবে যে আমরা মুসলিম আইন অনুযায়ী আমরা মা মারা গেলে মায়ের সম্পত্তি মেয়ে বেশি পাবে কিনা। মুসলিম আইনে সম্পত্তির যে ভাগ হয়েছে সেখানে মা এবং বাপ উল্লেখ করা হয়নি, বলা হয়েছে মৃত ব্যক্তির সম্পত্তি ভাগ হয়। মৃত ব্যক্তি অর্থাৎ সেটা মা হতে পারে, বাপও হতে পারে। অর্থাৎ এখানে এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির সম্পদ ছেলে টু মেয়ে 1:1। অতএব মা হোক আর ছেলে হোক সেখানে 2:1। মার সম্পত্তি ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। পিতার সম্পত্তি ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। অতএব এখানে পিতা এবং মাতার সম্পত্তির মধ্যে কোনো ভাগ নেই। মেয়ে এবং ছেলে মুসলিম আইন অনুযায়ী একই আইন অনুযায়ী সম্পত্তি প্রাপ্ত হবে। আমাদের এই অনলাইন পেজে আরেক ভাই প্রশ্ন করেছেন, স্বামী কি সত্যি দেনমোহর পাবে? ধন্যবাদ ভাইকে। আসলে সমাজে মহিলারা যে হারে মামলা করে, এই কারণে হয়তো ওই ভাইয়ের একটা প্রশ্ন হতে পারে যে আমি স্বামী হিসেবে কেন দেনমোহর পাবো না। আসলে আল্লাহ কর্তৃক এবং বাংলাদেশ সরকার থেকে এরকম কোনো আইন নেই যে স্বামীর দেনমোহরের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে বলা হয়েছে স্ত্রীর দেনমোহরের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে। স্বামীর কোনো দেনমোহরের যেহেতু সুযোগ নাই, সেক্ষেত্রে পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের আরেক ভাই আমাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন করেছেন যে দাদার আগে বাবা মারা গেলে এতিম কি দাদার সম্পত্তি পাবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আইনের বিধান হলো, আমাদের উত্তরাধিকার যে আইন আছে, সেই উত্তরাধিকার আইনে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সালের 4 ধারা অনুযায়ী এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি মারা যায় তার পিতার পূর্বে, তা সেই ক্ষেত্রে পিতা মারা যাওয়ার পরে ওই সন্তান যে সম্পত্তি পেত, ঠিক ততরূপ সম্পত্তি তার সন্তান প্রাপ্ত হবে, অর্থাৎ পুত্র এবং কন্যা। এক্ষেত্রে স্ত্রীর কোনো, ওই ক্ষেত্রে স্ত্রী সম্পত্তি পাবে না। ওই নাবালক নাবালিকা বা এই যারা এই সন্তান থাকবে তারাই শুধু এই সম্পত্তিটা প্রাপ্ত হবে। দাদার সম্পত্তি এই নাতি বা নাতনি এরাই শুধু প্রাপ্ত হবে। এখানে মৃত ব্যক্তির পুত্রের কন্যা, স্ত্রী অথবা ওনার স্বামী কোনো সম্পত্তি প্রাপ্ত হবে না।